আমাদের কুরবানিটা হচ্ছে আমাদের মুসলিম সমাজে একটা ধর্মীয় উৎসব এবং আমাদের মুসলিম সমাজ সেই জিনিসটিকে কুরবানি করে তার প্রিয় বস্তুটিকে। তোমার যে প্রিয় বস্তু তুমি খোদার হস্তে আল্লাহর হস্তে তুমি দান করো, অর্থাৎ সেই পশুকে তুমি কুরবানি করো যে পশুকে তুমি পালন করবে, লালন পালন করবে এবং হৃষ্টপুষ্ট এবং খুব সতেজ থাকবে, সেই পশুকে তুমি কুরবানি করো। এটা হচ্ছে আমাদের ধর্মীয় রীতি এবং হাদিসের কথা। গভর্নমেন্ট যে 13 তারিখে একটা নোটিফিকেশন করে বলে দিয়েছে 1950 সালে 50 এই যে পশু আইনটা, এবং তার সঙ্গে একটা হাইকোর্টে 18 সালের অর্ডারকে এটা ট্যাগ করে বলে দিয়েছে যে স্ট্রিক্টলি ফলো করতে হবে এই আইনগুলোকে ফলো করতে। এই আইনগুলোকে ফলো করতে গেলে কি হচ্ছিল, 14 বছরের বয়সের অধিক পশুকে হত্যা করতে হবে, ভেটেরিনারি সার্জন তাকে আইডেন্টিফাই করে তাকে সার্টিফাই করবে, সেই সার্টিফাইকে আবার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান জয়েন্টলি সেটাকে যদি এগ্রি করে তাহলে তুমি পশু হত্যা বা এই সরকারিটা করতে পারবে। এটা কিন্তু আছে, আইনে আছে, কিন্তু সেকশন 12 সাবসেকশন 4-এ আবার বলা হয়েছে বিশেষ ক্ষেত্রে এই আইনে ছাড় দেওয়া যাবে। কী ক্ষেত্রে, যে ধর্মীয় রীতিনীতি রিলিজিয়াস পারপাসে যদি এটা প্রয়োজন হয় এখানে ছাড় দেওয়া যেতে পারে, এবং মেডিসিন পারপাসে এবং রিসার্চ পারপাসে। তো আমি এই 3টা ক্লজকে মূলত সামনে রেখে আগামী 27 কিংবা 28 2 তারিখে মের মধ্যে যে কোনো দিন আমাদের পবিত্র কুরবানি হবে। তো এই পবিত্র কুরবানি হতে গেলে সরকারের আইনকে মান্যতা দিতে গেলে আমাদের যে কুরবানি রীতিনীতি সেটা কোনোটাই মানা হচ্ছিল না। তো আমি সেই সময় আমি 16 তারিখে প্রিন্সিপাল সেক্রেটারিকে আমি চিঠি করে আমি এই আইনের ব্যাখ্যাটা দিয়ে বলি যে আমাদের মুসলমানদের যে কুরবানিটা আছে এই ক্ষেত্রে এটা এক্সাম্পশন করা হোক, ছাড় দেওয়া হোক। সরকারের পক্ষ থেকে কোনো হেলদোল যখন না থাকে, আমি আমাদের নেত্রী মমতাদির সঙ্গে আলোচনা করি। মমতা ব্যানার্জি আমাকে নির্দেশ দেন যে তুমি সরাসরি সুপ্রিম কোর্টে যাও, একটা ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হচ্ছে, তুমি এটাকে হাইকোর্টে তুমি জনস্বার্থে মামলায় এটা কেস করো। আমি নেত্রীর পরামর্শ মোতাবেক আমি কলকাতা মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের চিফ জাস্টিসের ঘরে আমি এই কেসটা ফাইল করেছিলাম। গতকাল এটা হিয়ারিংয়ে এসেছিল, রাজ্য সরকার সময় চেয়েছিলেন যে তাদের কিছু ডাইরেকশন টেকনিক্যাল ব্যাপারগুলো তাদের প্রয়োজন আছে। আজকে এর সাথে অনেকগুলো কেস আজকে হিয়ারিং হয়েছে। তো আমার কেসটাতে মূলত আমি যে রিপ্রেজেন্টেশন দিয়েছিলাম গভর্নমেন্টকে 16 মে, সেই রিপ্রেজেন্টেশনটাকে কোর্ট স্পেসিফিক বলে দিচ্ছে যখন এই কোর্টের অর্ডারটা ডিপার্টমেন্টে পাঠানো হবে, পাঠানোর 24 ঘন্টার মধ্যে এটাকে কনসিডার করার জন্য মহামান্য উচ্চ আদালত আজকে গভর্নমেন্টকে নির্দেশ দিয়েছেন। এটা আজকে আমাদের মুসলমান সমাজের যাতে আগামী দিনে স্বচ্ছভাবে এই আমাদের উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়ে যাতে মুসলিম সমাজ তাদের রীতিনীতিকে মান্যতা দিয়ে কুরবানি করতে পারে। আমি আশা করব রাজ্য সরকার এই কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে এই সুযোগটা মুসলিম সম্প্রদায় ফেস্টিভ্যালে কোনো যাতে বাধাপ্রাপ্ত না হয় সেদিকে লক্ষ্য রাখবেন।